আচ্ছা, আমাদের গত ক্লাসের টপিকগুলো কি কি যেন ছিল? গত ক্লাসে মেলওয়্যার রিমুভ করা শিখাইছিলাম, আরেকটা মেবি হচ্ছে গিয়ে আপনার কুপন অ্যাড করা শিখেছিলাম, তাই না? মুরসালিন ভাই বলেন তো, গত ক্লাসে মেলওয়্যার রিমুভ আর হচ্ছে কুপন অ্যাড করা। স্যার ডিজিটাল ওয়ালেট শেখানো হয়েছে। আচ্ছা, ডিজিটাল ওয়ালেটটাও শেখানো হয়েছে। আপনাদের আর কি কি টপিক বাকি আছে? স্যার বেসিক টপিক গুলো তো হয়েছে, এখন তো আর বুঝতে পারতেছি না যে কি শিখে নাই। আপনাদের হচ্ছে গিয়ে আপনার ব্লগ সাইট করা হয়েছে, তারপর হচ্ছে ই কমার্স হয়েছে, যেমন ওয়ার্ডপ্রেস সিকিউরিটি হয়েছে, ব্যাকআপ জি হয়েছে, স্যার। তারপর হচ্ছে গিয়ে আপনার এই থিম প্লাগইন এগুলোর ইনস্টলেশন, তারপর হচ্ছে কাস্টমাইজেশন, কনফিগারেশন, এগুলো সব কিছুই তো হয়েছে মোটামুটি। জি স্যার। তারপর হচ্ছে পিএইচপিও মোটামুটি আপনাদেরকে দেখানো হয়েছিল। পিএইচপি ক্রুড অপারেশনটা দেখাইছিলাম আপনাদের, না? জি স্যার। আচ্ছা, পিএইচপি নিয়ে কি কেউ আগাচ্ছেন নাকি, না সবাই ওয়ার্ডপ্রেস নিয়ে আছেন? ওয়ার্ডপ্রেস নিয়ে আসি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস নিয়ে থাকেন। কারণ হচ্ছে গিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে আমাদের মার্কেট প্লেস থেকে আমরা হিউজ পরিমাণ আর্ন করার সুযোগ আছে। ওয়ার্ডপ্রেসের যে ক্যাটাগরিগুলো আছে, আমি আপনাদেরকে 50টা এই বাগসের একটা লিস্ট দিছিলাম, ওটা বলছিলাম 10টা 10টা করে শেষ করার জন্য। এই যে এখানে দেখেন, এখানে মডিফাই, এই যে মডিফাই ইউর ইউর ফোন নাম্বার, নিচে নিচে একেবারে নিচে, হ্যাঁ এখানে ক্লিক করেন, আপনার ফোন নাম্বারটা দেন। এখন হচ্ছে গিয়ে আপনার এটা তো উপরে উঠতে না স্যার। আসসালামু So আলাইকুম। say your after finally receive a confirmation হ্যালো, then uh, notification and হ্যাঁ then say হোসেন ভাই this আমি form. বলছি। কথা হচ্ছে কি, ওই ফুটমার্ট থেকে আপনি নামাইতে পারছেন এখান থেকে ওই দিক থেকে? আচ্ছা, একটু কষ্ট করে ডিজাইন করো, ডিজাইন আমি কিছু জানি না। তো আপনার ডিজাইন করে দিয়ে এখানে switch করা যায় কিনা? তারপর হচ্ছে গিয়ে আপনার header দিয়ে open করুন। হ্যাঁ, একটু দেখে আমাকে জানান, হ্যাঁ? আর একটু কাইন্ডলি আপওয়ার্কে তো আমাদের কানেক্ট কিনতে টাকা লাগে। আপনার 100টা কানেক্ট কিনতে প্রায় $15 মতো খরচ হয়। আর প্রতিটা জবে বিট করার জন্য আমাদের 2 থেকে 6টা 8টা কানেক্টও কেটে নেয়। এখন আপওয়ার্কে আরও কিছু ফিচার অ্যাড করছে ফাইবারের মতো। ফাইবারে যেমন আমরা একেবারে ফ্রিতে সব কিছু করতে পারি, আপওয়ার্কেও এখন নতুন আপনার প্রজেক্ট অ্যাড করার একটা অপশন অ্যাড করছে, যে আপনি চাইলেই ওখানে প্রজেক্ট দিয়ে কানেক্ট ছাড়া, মানে বায়ার আপনাকে খুঁজে নেবে, আপনার প্রজেক্টটা ওখান থেকে কিনে নেবে। ফিক্সড প্রাইসের কিছু প্রজেক্ট থাকে, যেমন আমাদের গিগ থাকে না ফাইবারে, যে আমার এই গিকের এই প্যাকেজ এত, এই সার্ভিসগুলো নিলে আমাকে এত টাকা দিতে হবে, এত ডলার দিতে হবে। এখানেও আপনার সেই অপশনটা আছে আপওয়ার্কে।
এই যে মাই প্রজেক্ট ড্যাশবোর্ডে যান, নেটের অবস্থা তো 12টা ভাই। ওকে, এখানে এসে এই যে দেখেন এখানে আপনার স্টেপগুলো দিয়ে দিছে। এখানে বলছে গেট অ্যান অর্ডার্স, ওয়েট ফর রিকোয়ারমেন্টস, সেন্ড ওয়ার্ক বাই ডেডলাইন, গেট পেইড। খুব সুন্দর সিস্টেমে ওরা বুঝাই দিছে যে আপনি কিভাবে কাজগুলো পাবেন আর কিভাবে করবেন। তো ক্রিয়েট প্রজেক্টে যদি আপনি যান, তো এখানে আপনি স্যাম্পল দেখতে পারবেন। যদি আপনার আইডিয়ার জন্য স্যাম্পল দেখতে চান, এখানে হচ্ছে গিয়ে আপনার প্রজেক্ট ওভারভিউ আছে, আপনার প্রজেক্টের যে টাইটেল থাকবে সেটা এখানে দিবেন। তারপর হচ্ছে প্রজেক্টের ক্যাটাগরি, দেন সেভ এন্ড কন্টিনিউ। এরপরে আসবে হচ্ছে কি আপনার প্রাইসিং, তারপরে হচ্ছে কি আপনার গ্যালারি আসবে, ওখানে কিছু ইমেজ, তারপরে ডেসক্রিপশনে আপনার এখানে ফ্যাসিলিটি কী দিচ্ছেন না দিচ্ছেন, রিকোয়ারমেন্ট, তার কাছ থেকে আপনি কাজ করার জন্য বাইরের কাছ থেকে কী কী রিকোয়ারমেন্ট আপনি তার কাছ থেকে নিতে চাচ্ছেন, মানে আপনার রিকোয়ারমেন্টগুলো কী, আপনি তার কাছ থেকে কী চান। যেমন হচ্ছে কি আপনি চাইতে পারেন লোগো, তারপর হচ্ছে তার ওয়েবসাইটের যে কন্টেন্ট দিতে হবে সেগুলো আপনি তার কাছ থেকে চাইতে পারেন, কেমন পিকচার চাইতে পারেন, এগুলো। তো এটা আমি একটা স্যাম্পল দেখার জন্য প্রজেক্টস অন আপওয়ার্ক এই অপশনটাতে ক্লিক করি। দেখেন দেখেন এই যে এখানে অনেকগুলো প্রজেক্ট দেয়া আছে, আপনার প্রজেক্টের ড্যাশবোর্ড আছে আর কি। এখানে সব ধরনের একসাথে আছে আপনার, এই এটার কি বলে, ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ওয়েব ডিজাইনিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট, তারপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং, সব কিছু একসাথেই আছে। এখানে দেখেন আই উইল গেট এ ওয়ান পেজ অর ল্যান্ডিং পেজ সাইট ইন ওয়ার্ডপ্রেস, ইউ উইল গেট, সরি, ইউ উইল গেট এ ওয়ার্ডপ্রেস রেসপন্সিভ ল্যান্ডিং পেজ ডিজাইন। এখানে 634টা রিভিউ, এখানে হচ্ছে 526টা রিভিউ। আপনি দেখেন এই সার্ভিসটা এত টপ রেটেড সেলার। এখানে দেখেন ফাইবারের মতোই প্যাকেজ আছে, এখানে দেখেন স্টার্টার, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্স। ফাইবারে যেমন প্যাকেজ আছে এখানেও প্যাকেজ আছে। ডেলিভারি টাইম 3 days, নাম্বার অফ রিভিশন 1, নাম্বার অফ সেকশন 5, কেমন। আবার আমাকে নিচে একটা মেসেজ দিয়ে দিছে, সরি ইউ ক্যান নট পারচেস প্রজেক্ট ইন প্রজেক্টস ক্যাটালগ ইউজিং দিস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট দিয়ে আমি নিজেই তো একজন সেলার, আমি এখান থেকে কীভাবে প্রজেক্টটা কিনবো। এখানে দেখেন তার প্রজেক্ট ডিটেল দেওয়া আছে। I will create responsive one-page website with minimum 5 sections in 1 day with unlimited revision you want until satisfaction। মানে কথার ধাঁচ দেখেন, মানে আনলিমিটেড রিভিশন দিবে যতক্ষণ পর্যন্ত না ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে। এরপর হচ্ছে গিয়ে আপনার দেখেন ওয়েবসাইট স্পেশালাইজেশন, সাপোর্টেড প্লাগইনস টাইপ, ওয়ার্ডপ্রেস প্লাগইনস, এগুলো নিয়ে সে কাজ করে। আর এই সব সাপোর্টেড যে প্লাগইনগুলো আছে এগুলো দিয়ে দিবে। তারপর হচ্ছে প্রজেক্টের স্টেপস, এখানে সে 2টা স্টেপ দিছে। আই উইল হ্যাভ এ কল অর চ্যাট টু ডিসকাস দ্য রিকোয়ারমেন্টস, ডেভেলপিং ওয়েবসাইট অ্যাকর্ডিং টু ক্লায়েন্টস গাইডলাইন্স। আর এখানে হচ্ছে কি রিকোয়ারমেন্টও 2 ধরনের দিছে। ডু ইউ হ্যাভ কপি অর কন্টেন্ট ফর দ্য ওয়েবসাইট, হাউ মেনি পেজেস ডু ইউ নিড। জাস্ট এটুকুই তার জানার আছে, বা রিকোয়ারমেন্ট সে এটুকু চাইছে। তার জব সাকসেস হচ্ছে 96%। অ্যাটেন্ডার, এটা মেবি ইন্ডিয়ান, এই যে মাথার মধ্যে পাগড়ি টাগড়ি দেখা যায়। আচ্ছা যাই হোক, আমরা আমাদের এই ড্যাশবোর্ড থেকে এখানে যারা যারা অ্যাকাউন্ট করছেন গতদিন, আপনারা ফাইবারের পাশাপাশি এখানেও চেষ্টা চালায় যান। এই যে এই ভদ্রলোকের ইয়েটা দেখেন, আপনারা প্রজেক্টের ড্যাশবোর্ডটা দেখেন।
প্রজেক্ট ডিটেইল, তারপর হচ্ছে গিয়ে আপনার মেইন টাইপ, ফাইল ফরম্যাট, সে ফাইল ফরম্যাটও দিয়ে দিছে এখানে যে কোন কোন ফাইলের ফরম্যাট। সে এখানে প্রজেক্ট স্টেপ 5টা স্টেপ দিছে সে। স্টেপ 1-এ বলছে যে প্লিজ সেন্ড অল ডিটেইলস, ওয়েবসাইট লোগো, কন্টেন্ট, টেক্সট অর অফ ল্যান্ডিং পেজ উইথ ওয়ার্ড ফাইল। সেকেন্ড স্টেপ দিছে আই উইল শো ইউ ডিজাইন অফ ল্যান্ডিং পেজ অ্যান্ড ইউ ক্যান সেন্ড চেঞ্জেস ইফ রিকোয়ার্ড। কেমন, সে কিছু ডিজাইন টেমপ্লেটের ডিজাইন দেখাবে, সে চাইলে ডিজাইন চেঞ্জও করতে পারবে ক্লায়েন্ট। আফটার অ্যাপ্রুভ ডিজাইন আই উইল কনভার্ট ডিজাইন টু ওয়েবসাইট। I will develop landing page on my server so you can check update regularly by link অথবা URL. After finish the work as per your satisfaction I will upload site on your server. মানে 5টা স্টেপ, আমার কাছে এই স্টেপগুলো ভালো লাগলো। আপনারা এগুলো দেখে স্টাডি করতে পারেন। তারপরে হচ্ছে কি আপনাদের অ্যাকাউন্টে আপনারা এই ধরনের প্রজেক্ট অ্যাড করতে পারেন। ওয়েবসাইট লোগো রেডি, রিকোয়ারমেন্টে দিছে ওয়েবসাইট লোগো রেডি, do you have content ready of all pages with word file, will you please send 2 or 3 your competitor website URL or example site which design you like। মানে এখানে 2-3টা টেমপ্লেটের ডিজাইন ডেমো দিতে বলছে। তারপর হচ্ছে গিয়ে ডিড ইউ পারচেস ডোমেনের হোস্টিং, এই কোশ্চেনগুলো সে ইয়ে করে দিছে। দেখেন তার 97% জব সাকসেস, রাজকোট ইন্ডিয়া, এই ভদ্রলোক ইন্ডিয়ান। এখান থেকে আরও হিউজ পরিমাণ ইয়ে আছে এই রিলেটেড। এগুলো দেখে স্টাডি করেন আপনারা, এগুলো স্টাডি করে। আর এখান থেকে হচ্ছে গিয়ে আপনি ফাইন্ড ওয়ার্কে গিয়ে যদি বিড করেন তাহলে প্রতিটা বিডের জন্য এখান আপনার এই ড্যাশবোর্ড থেকে কেউ যদি ইয়ে করে নিতে পারে সরাসরি। এখান থেকে আপনি যদি বিড করেন, ক্লায়েন্ট এখান থেকে নিলে আপনার বিড করতে হচ্ছে না, ড্যাশবোর্ড থেকে দেখে দেখে আপনাকে চুজ করে আপনাকে মেসেজ পাঠাতে পারতেছে। আর আপনি এই যে ফাইন্ড ওয়ার্কে গিয়ে যদি বিড করেন সেক্ষেত্রে একটা কাজের মধ্যে 10 থেকে 50 জন পর্যন্ত আপওয়ার্কে এখন বিড করে। তো ওখান থেকে আপনাকে বেছে মেসেজ দেওয়ার সম্ভাবনা থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা অনেক সময় অনেক কাজের মধ্যে বিড করি, মনে করি যে না কাজটা মেবি আমরা পাবো, মানে 100% আপনার কনফিডেন্স থাকে যে না এই কাজটা আমি পারি, করতে পারবো। তারপর দেখা গেছে যে আমরা ডাক পাই না বা আমাদের ইয়ে করে না, ইন্টারভিউর জন্য ডাকে না। কথা বুঝতে পারছেন? আপনারা এখান থেকে আবার এই অ্যাডভান্স সার্চ করে আপনার স্কিল অনুযায়ী আপনি এখান থেকে জব সার্চ করে ওখানে আপনি ইয়া করতে পারেন, অ্যাপ্লাই করতে পারবেন। এই দেখেন, তবে আপনাদের জন্য আমি একটা পরামর্শ দিব, এটা অবশ্যই আপনারা এন্ট্রি লেভেলের যে কাজগুলো আছে, ডলার কম হোক মানে বাজেট কম হোক, এখানে এই যে দেখেন এখানে লেস দেন 5, স্লোভাকিয়া এন্ট্রি লেভেলের অথর নিড ফর হোম ইমপ্রুভমেন্ট ব্লগ, এইটা তো আপনাদের রিলেটেড কাজ, চাইলে আপনারা কিন্তু এখানে কি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। কোডিং, কপিরাইটিং, এডিটিং অ্যান্ড প্রুফ রিডিং। দেখি এখানে কানেক্ট কয়টা, জবটা যদি আমি ওপেন করি, দুইটা কানেক্ট লাগে। কানেক্ট কিন্তু বেশি না, আপনারা এখন নতুন অ্যাকাউন্ট করলেই 50টা কানেক্ট পাচ্ছেন, এখান থেকে 2টা কানেক্ট, বেশি কিছু না। আপনি এখানে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করে দেখতে পারেন কেমন আপনার স্কিল রিলেটেড কাজ এটা। এই যে জাভা ডেভেলপমেন্ট লং টার্ম, রাশিয়া অ্যান্ড ইস্টার্ন ইউরোপ, এটা তো আমাদেরকে নিবে না, আমরা তো এশিয়ার। আচ্ছা, এই যে দেখেন এন্ট্রি লেভেলের যে কাজগুলো, এই যে ওয়ার্ডপ্রেস ডেভেলপার এন্ট্রি লেভেলের, অস্ট্রেলিয়া, 20 থেকে 50 জনের মধ্যে, মানে আপনার অলরেডি 20 থেকে 50 জন এখানে বিট করছে, তা আপনিও করতে পারেন, এখানে সমস্যা নেই। এখানে বাজেট দেওয়া আছে $200, 1 ঘন্টা আগে। এই অনলাইনে থাকলে আপনার শুরুর দিকে যদি আপনি এই কাজগুলো করে ফেলেন, একেবারে শুরুর দিকে জব পোস্ট হওয়ার 1-2 মিনিটের মধ্যে, সেক্ষেত্রে আপনাদের ডাক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে দেখেন প্রপোজাল আপনার অলরেডি 20 থেকে 50 জনের মধ্যে
প্রপোজাল পাঠাই দিছে। ও একজনের ইন্টারভিউ নেয় নাই, ইনভাইট করে নাই একজনকেও। আর এখানে কানেক্ট হচ্ছে কি আপনার চারটা কানেক্ট কাটবে। তো এটা যদি আপনি সাবমিট করেন প্রপোজাল, কি কি বলছে এখানে দেখেন, ফ্যামিলিয়ার উইথ ওয়ার্ডপ্রেস ব্যাকএন্ড ডেভেলপমেন্ট প্লাস সাম সিএসএস or JavaScript knowledge. The website is ready, set up, but we need to make a few changes that cannot be done with plugins. আচ্ছা, এখানে সে কিন্তু একেবারে সব কিছু ভেঙে বলে দিছে। আপনার ফুল স্ট্যাক ডেভেলপার লাগবে, এখানে পিএইচপি জানতে হবে, জাভাস্ক্রিপ্ট jQuery খুব ভালো জানতে হবে, যেগুলো প্লাগইনের মাধ্যমে চেঞ্জ করা সম্ভব না সেই কাজগুলোই করতে হবে। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, প্রপোজাল সাবমিট করলে এখান থেকে আপনার কানেক্ট কেটে যাবে, ট্রাই করতে পারেন আপনারা। তারপর দেখেন হিউজ পরিমাণ কাজ আছে। আর আপনি চাইলে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের কাজ করবেন, ফিল্টারিং করে আপনি এখানে জব নিয়ে আসতে ইয়াগুলো দেখতে পারবেন। এই যে দেখেন, জাভাস্ক্রিপ্ট রিপোর্ট ডিজাইন অ্যান্ড কনভার্ট টু ক্রিয়েট HTML অথবা জাভাস্ক্রিপ্ট রিপোর্ট ডিজাইন। আচ্ছা, এপিআই এর মাধ্যমে ডাটা ফেচ করতে হবে, তারপর এটা একটা ডিজাইন করতে হবে রিপোর্টের মতো করে, ওইটাকে আবার আপনার পিডিএফে কনভার্ট করতে হবে। জাভা এফএক্স এর কাজ এখানে আপনার আমার স্কিল অনুযায়ী যেগুলো আমি দিছি সেই অনুযায়ী হচ্ছে কি আপনার কাজের ইয়েগুলো আসতেছে। আরে নেটের অবস্থা তো বাজে। টেক্সট র্যাপটা আর ভিডিও রাইটে এই সেকশনটা। আচ্ছা, ওইটা তারপর এই যে এটাতে এই যে ইফেক্টটা ছিল, এই এই ইফেক্টটা অ্যাড অ্যাড করে দিছি, বাউন্সিং ইফেক্ট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা এটা করে দিছি, এটা ফিক্স ছিল আগে। আর ওই যে ওইটা পরে এটা ইয়ে করলাম। করছিল কিনা যে আপনার অ্যাডমিন প্যানেল থেকে কিছু করতে হবে কিনা, না ওই ফিক্সড ওই যে ভিডিও একটা সেকশন অ্যাড করার ছিল না ওইটা, এই যে এটা হার্ড কোডেড নাকি এই সেকশনটুকু, এই যে এইটুকু? স্যার এইটুকু? হ্যাঁ হ্যাঁ, জি স্যার, হার্ড কোড করে করা। তাইলে তো মানে সমস্যা নেই। এটা হার্ড কোড বলতে হুম, কি ততটা হার্ড কোডও না, কারণ প্রত্যেকটা সেকশন তার হচ্ছে টেমপ্লেট আকারে অ্যাড করা আছে, গেট টেমপ্লেট করা আছে ইউআরএল, গেট টেমপ্লেট ইউআরএল করে এইখানে হোম পেজে কল করা আছে। তো এটা আমি টেমপ্লেট আকারে না করে ওইখানেই কোডগুলো করে দিয়েছি, আচ্ছা। ততটা হার্ড কোডও না। ভাইয়া তার মানে এর আগে যে কাজ করছে মানে ভালো ওরা কাজ করছে আর কি এখানে। এক লাইনে কল টেমপ্লেট সেকশন গুলোকে গেট টেমপ্লেট করে অ্যাড করা আছে, আর আমি এখানে এটা টেমপ্লেট অ্যাড গেট টেমপ্লেট করা আছে, এটা গেট টেমপ্লেট করা আছে, এর মাঝখানে আমি এই কোডগুলো ঢোকাই দিছি। এটাও ইচ্ছা করলে ওই টেমপ্লেটে রেখে গেট করলেই হবে, তাও তো আমি করতে যাই না আর কি। মোটামুটি একটা কাস্টমাইজেশনের কাজ, তো এটার বাজেট দিচ্ছে $40। টুকটাক। আচ্ছা, যাই হোক, এটা মার্কেট প্লেসের সাথে ওইটা আমরা ইয়া না কি করি। বললেন? হ্যাঁ, শাওন ভাই বলেন, কি যেন বলতেছিলেন? বলছিলাম সেদিন তো আমি আপনাকে কল দিছিলাম, মানে মোরসেন ভাই একটু ব্যস্ত ছিল, ওই আমাকে একটা রিকোয়েস্ট